আচ্ছা ঠিক আছে, তাহলে একটু সবাই দেখো আমি কি বুঝাইতেছি, সবাই একটু মনোযোগ দিও। ধরো কোথাও যদি লেখা থাকে, আমরা যখন বিস্তৃতির মধ্যে যাইলে একটা জিনিস লিখছিলাম, ধরো উপরে 10 নিচে দরকার 3, তাই না? গতকালকে আমরা যখন বিস্তৃতি করতেছিলাম এরকম লেখাগুলো আমাদের প্রায় আসে। আবার ধরো আসছে 6, তারপরে দিলা 2। গতকালকে অনেকে হয়তো দেখছো আমি করছিলাম, অথবা অনেক জায়গায় লেখো তোমরা, ধরো 5 আর হলো 3। যে টিচার এগুলা থেকে ক্যালকুলেটর ছাড়া কেমনে অ্যান্সার বের করবে? তোমরা তো ক্যালকুলেটরে করো, ক্যালকুলেটর লেখো 6 লেখো, তারপরে সি লেখো, যে এনসিআর সি লেখো, তারপরে কত দাও 2 দাও, দিলে অ্যান্সার চলে আসে, তাই না? দাও তো একটু অ্যান্সারটা বের করো তো, এগুলোর অ্যান্সার একটু, এগুলোর অ্যান্সার গুলো বের করো। এটা কত আসছে? 120। আমি একটু হালকা করে এখানে লিখে রাখলাম 120। এটা কত আসছে? 15। এটা কত আসছে? 10। তোমার ক্যালকুলেটর করি 10। ঠিক আছে, দেখো ক্যালকুলেটরে যখন ক্লিক করছি এগুলোর অ্যান্সার বের হয়ে গেছে। এগুলো ক্যালকুলেটর ছাড়াও করা যায়, তোমাদের বইয়ে দেখবে সেভাবে করছে, হয়তো লাগে না সেগুলো এত দেখাইতে হবে, এমনি অঙ্ক বড় আবার এত দেখানো লাগে না। এগুলো করার নিয়মটা সবাই একটু সামনে মনোযোগ দাও, এই সামনে মনোযোগ দাও সবাই। এই যে উপরের সংখ্যাটার ক্ষেত্রে, উপরের সংখ্যাটার ক্ষেত্রে মানে আমাদের এটাই তো আমাদের পাওয়ারে থাকে, মানে উপরে, তাই না? এই সংখ্যাটার ক্ষেত্রে এক এক করে কমবে, সেটা উপরে লিখবা। কত কত করে কমবে? এক এক করে কমবে। যে টিচার তাহলে কয়টা লিখবো? লিখবা নিচে যত সংখ্যা আছে ততটা। নিচে কত লেখা? মানে 3টা সংখ্যা লিখবা, তাহলে প্রথমটা হবে 10, তারপরে এক কমবে কত? 9, তারপর একটা কত? আর লিখবো না, 3টা লিখবো। কেন 3টা? আবার বলি, নিচের সংখ্যাটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আর নিচে হবে 1 থেকে শুরু ওই সংখ্যাটা পর্যন্ত, মানে 3টা, উপরেও 3টা নিচেও 3টা, কিন্তু উপরের 3টা আসবে ওই মানটা দেখে ছোটর দিকে যাবে, আর নিচেরটা হবে 1 থেকে শুরু 3টা পর্যন্ত, মানে 1 2 তারপরে কত? 3। কথা কি বুঝতে পারছো কি বলছে? তাহলে আমরা একটু কাটাকাটি করি। 3 3 9, 5 2 কত? 10। তাহলে দেখো গুণ করে দেখো কত আসে। 3 5 15, আর 8 15 কত আসে দেখো, আসছে না ওই যে 120। কথা কি বুঝতে পারছো কি বলছে? তাহলে কত পেলাম? 100 কত? তাহলে এইভাবে দেখো, এটারটা দেখো কত আছে এখানে, তাহলে হবে 6 আর কত? 5। নিচে কত হবে? 1 আর 2। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেশন করলে 3 2 6, 3 5 কত? ওই যে আমরা আগে লিখে রাখছি। ঠিক আছে, আবার ওটা তাকাও 5 3, তাহলে কত হবে? 5 4, ঠিক আছে, 5 4 3, আর নিচেরটাকে লেখা যায় 1 2 3। ঠিক আছে, উপরে এক এক করে কমছে আর নিচে 1 থেকে এক এক করে বাড়ছে, কিন্তু সেটা মনে রাখতে হবে নিচে যতটা সংখ্যা সেটা অনুসরণ করে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এবার কাটাকাটি করবো। 2 2 4, 3 3 কাটা, 5 2 কত আসছে? 10। এসবটা কি বুঝছো নাকি বলছে? সাদিয়া দেরি কর। আচ্ছা, তাহলে আবার কিভাবে লিখছি আমি আবার বলে আরেকবার রিপিট করি। নিচে যে সংখ্যাটা থাকবে আমরা উপরে ততটা সংখ্যা লাগবো, তবে এক এক করে কমবে। 10 9 8, আর নিচে হবে 1 থেকে শুরু সবসময়। এটা যত পর্যন্ত লিখে দিবা 1 2 3। এখানে 6 ছিল, নিচে 2 যেহেতু 2টা সংখ্যা লাগবে, 6 আর কত? 5, আর নিচে 1 2। ওইখানে 5 3, যেহেতু 3 নিচে 3টা সংখ্যা লাগবে, 5 4 3, আর নিচে হবে 1 2। ঠিক আছে, এই মানটা যদি এবার ধরো আমি যদি বললাম n আর 3, তাহলে কি হবে খেয়াল করো। তাহলে প্রথম হবে n, তারপর 1 কমবে, তাহলে কত হবে? n - 1, পরের 1 আবারও n - 2, আর নিচে কত? কথা বুঝছো নাকি বলছি? যদি n থাকে, n থাকলো, যদি আবার ধরো থাকলো n 4, একইভাবে, তাহলে কত হবে দেখো? n ইন্টু n - 1 ইন্টু n - 2 ইন্টু n কি 3, আর নিচে হবে 1 2 3 4। ঠিক আছে কিনা হিসাবটা? ঠিক আছে,
এগুলো একটু উঠাইতে হবে। এই পৃষ্ঠা না, যে অঙ্ক তো তোমরা এখনো লেখো নাই, তাহলে লিখে ফেলো, এগুলো একটু লিখো। আমি আরেকবার একটু বুঝাবো, আমার এই বেসিকটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 14 নম্বর অঙ্কটা 1 প্লাস এক্স বাই 4 হোল টু দি পাওয়ার কি n এর বিস্তৃতিতে তৃতীয় পদের সহগ, তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, চতুর্থ পদ। তাহলে আমাকে এখানে বোঝা গেছে আমাকে তৃতীয় পদটাও বের করতে হবে, আবার কোন পদ বের করতে হবে, এই দুইটা পদের মধ্যে একটা সম্পর্কের কথা ওরা বলে দিছে, দ্বিগুণ। মানে চতুর্থ পদের সহগের কয় গুণ? দ্বিগুণ। মানে তারা পরস্পর সমান হলে কার মানটা নির্ণয় করো? n এর মান নির্ণয় করো। তাহলে আমাকে এখানে বের করতে হবে প্রথমে তৃতীয় পদ, আর একটা কোন পদ? চতুর্থ পদ। আমি কেউ বলে টিচার আমি যেমনি বিস্তৃতি আপনি করান ওইভাবে আমি করে তৃতীয় পদ আর চতুর্থ পদ বের করবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি মনে করি সরাসরি তৃতীয় পদ, যেহেতু আমরা কালকে তম পদ নির্ণয় সূত্র দেখছিলাম, সরাসরি তৃতীয় পদ বের করব, আবার সরাসরি কোন পদ বের করব? চতুর্থ পদ বের করে তাদের সহগ গুলা বের করে ফেলবো। ঠিক আছে, তাদের কি বের করে ফেলবো? তাহলে আমরা প্রথমে কোন পদ বের করব? তাহলে আসো আমরা গতকালকে সূত্রটা লিখে দিছিলাম, আমরা সেটা আবার লিখি। তম পদ নির্ণয় সূত্রটা আমরা এভাবে লিখছিলাম, আমি একটু সাইড নোটে দেখাই দিই। টি এদিকে দেখাও, আর প্লাস কি 1, তারপরে ছিল n r, তারপরে ছিল x টু দি পাওয়ার n মাইনাস r, আর y টু দি পাওয়ার কি r। এটা ছিল আমাদের কি তমপদ নির্ণয় সূত্র, তাই না? এটাই তো ছিল। তাহলে আমরা প্রথমে কোন তমপদ বের করব? তৃতীয় পদ। কোন পদ বের করব? তাহলে আমরা আগে প্রথমে লিখি, দেওয়া আছে 1 প্লাস এক্স হোল টু দি এক্স বাই 4 হোল টু দি পাওয়ার কি n, এটাই তো দেওয়া আছে। আচ্ছা, এটা তৃতীয় পদ বের করবো। দেখো আমি কিভাবে লিখতেছি, তৃতীয় পদ, তৃতীয় পদ তৃতীয় পদ যখন লিখবো তখন আমরা বলছিলাম টি 2 প্লাস 1 লিখতে হবে, সরাসরি 3 লিখবো না এখানে। কালকে এই কথাটা বলছিলাম। কেন? কারণ এই মানটা তাহলে কার মান? আর এর মান। এটা কার মান? ওটার সাথে যদি তুলনা করো, এখানে কি লেখা? আর প্লাস 1, তাহলে এখানে হবে আর প্লাস 1, তার মানে এটা কার মান? আর এর মান। তাহলে আমরা এখানে খেয়াল রাখবো, যেখানে আর দেখবো সেখানে আমরা এই 2 বসাই দিব, কারণ n এর মান মিসিং। n এর মান কিন্তু এখানে নাই, আসেনি n এর মান, n তো মিসিং। তাহলে আর এর জায়গায় আমরা এই কত বসাবো? 2 বসাবো, আর x এর জায়গায় বসাবো কত? 1, y এর জায়গায় কত বসাবো? x বাই 4। ঠিক আছে, তাহলে আসো আমরা কি লিখবো, তাহলে ওখানে লেখা n r, আর মানে কত? 2। ঠিক আছে, তারপরে ইনটু কি লেখা? x টু দি পাওয়ার n মাইনাস r, x এর মান কত? 1, 1 টু দি পাওয়ার n মাইনাস r, তারপরে x বাই কত? 4 হোল টু দি পাওয়ার কত? সরি, এখানে আর জায়গায় কত বসবে? 2, আর এখানেও কত বসবে? 2। দেখো তো ঠিক আছে কিনা হিসাবটা। আবার একটু দেখো সূত্রের সাথে আমরা যদি মিলাই, তাহলে সূত্রের এখানে কি লেখা ছিল? x এর বদলে আমার এই মানটা হবে, কারণ আমাদের দ্বিপদ যেহেতু, প্রথম থেকে x ধরছি, পরটা কি ধরছি? y। তাহলে x উপরে আমাদের লেখা ছিল n মাইনাস r, আর এর জায়গায় কত বসছে? 2। তারপরে ছিল y বলতে আমাদের কে? x বাই কত? 4। সেখানে আমাদের উপরে কি লেখা ছিল? আর, সে আর এর জায়গায় কত বসছে? 2 বসছে। এই হলো আমাদের বিস্তৃতির হিসাবটা। এবার আসি আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা যদি একটু মনোযোগ দাও মাজিয়া, ক্যালকুলেশনটা যদি মনোযোগ দাও তোমরা একটু, আমরা দেখি কি আসে। n আর 2 এটা এখন থাক আপাতত, এটা নিয়ে আমরা এখন কাজ করব না, আপাতত থাক। 1 এর উপরে যে কোনো পাওয়ার দিলে অ্যান্সার কত আসবে? 1ই আসবে। যাই দাও, এবার তুমি যা খুশি যা দাও, 0 হইতে এবার -1 দাও, -2 দাও, 2 দাও, 3 দাও, 4 দাও, কোটি কোটি সংখ্যা দাও যদি সূচকে, সেই গ্রুপের অ্যান্সার কত? 1। তাহলে এটা এটুকুর ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 1। তারপরে যদি এটা ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি x² বাই কত? 4। এরকম না? সরি, x² বাই কত? 16। এই না? তাহলে এখান থেকে সহগ কত আমাকে এটা বের করতে হবে। সহগ, তৃতীয় পদের সহগ, তৃতীয় পদের সহগ, সহগ। ঠিক আছে, তাহলে তৃতীয় পদের সহগটা আমার কত আসে একটু খেয়াল করো। সহগ বলতে যখন বলবে তখন কিন্তু আর চলকটা থাকবে না,
সহগ বললে কে থাকবে না? চলক এখানে কে আছে? এক্স স্কয়ার। চলক কিন্তু কে? এক্স স্কয়ার আছে, এন আছে, এন থাকবে এখানে, কারণ এন এখানে এন এখানে মানে একটা সহগ হিসাবে থাকবে, কারণ ও একটা মান আছে। কিন্তু আমার এই বাদ যাবে কে? এক্স স্কয়ারটা। তাহলে আমাদের থাকে এন টু, আর এখানে হলো 1 বাই কত? 16। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কোন পদের সহগ বাড়িল এটা? তৃতীয় পদের। এবার আমরা বের করব কোন পদ? চতুর্থ পদ। সবাই একটু খেয়াল করো, আবার চতুর্থ পদ বের করতেছি। চতুর্থ পদ একইভাবে টি, তাহলে আমরা লিখব 3 প্লাস 1, লিখলাম 3 প্লাস কত? 1। তাহলে লেখার পর আমাদের আসবে এন, ওই যে তারপর লেখা আর, আর মানে কে? 3 লিখলাম। তারপর লেখা এক্স, এক্স বলতে কি এখানে 1, লিখলাম 1। উপরে কি লেখা? এন মাইনাস আর, এন ঠিক আছে, আর এর মান কত? আর এর মান 3, আর এর মান কত? 3। তারপরে ওয়াই, ওয়াই এর মান কত? এক্স বাই কত? 4 হোল টু দি পাওয়ার কি লেখা? এন মাইনাস সরি শুধু কি 3, মানে আর লেখা, আর মানে কি 3। তাহলে আবার ক্যালকুলেশন করি, এটার উপরে 1 এর উপরে যায় বসাবা, অ্যান্সার কত আসবে? 1। তাহলে এটা বাদ রইলো আমাদের এই জিনিসটা, আর এখানে রইলো এটা এন 3, ঠিক আছে। আচ্ছা, সেখানে আসতেছে এক্স কিউব আর 4 কিউব, 4 কিউব কত? 64। তাহলে আমরা এখানে পরের লাইনে লিখবো চতুর্থ পদের সহগ, চতুর্থ পদের সহগ, সহগ হবে তাহলে এন 3, তারপর আসতেছে 1 বাই কত? 60 কত? 4। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। প্রথমে আমরা বের করছি তৃতীয় পদ সূত্র অনুসারে, তারপরে বের করছি তৃতীয় পদে কি? সহগ। এরপরে বের করলাম চতুর্থ পদ নিয়ম অনুসারে, যে এই সূত্রটা আমরা লিখছি সেটাই অ্যাপ্লাই করছি, কোনো রকম ব্যত্যয় ঘটায়নি চতুর্থ পদের। তারপরে বের করছি সহগ। সহগ আমি আবার বলি, সহগ যখন বলা হয় তখন চলক বাদ যায়, মানে যার বিস্তৃতিটা হয়ে থাকে। যেমন আমরা আগে যখন বলছিলাম যে কারো সহগ নির্ণয় করো, তখন যার সহগ নির্ণয় করতে বললে ওটা ছাড়া অন্যগুলাই অ্যান্সার হবে। সেখানে যদি এ বি থাকে, এ বি কিন্তু আমাদের সহগ হিসেবে পরিচিত, ঠিক আছে। যদি এক্স থাকে, এক্স ওয়াই থাকে, তাহলে এ বিটা হবে কি? সহগ। এ বি হবে কি? সহগ। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা বের করলাম, ঠিক আছে। তাহলে দুইটা সহগ বের হয়ে গেছে না? এখন আমাদের হবে, আমি এটা তাহলে মুছে ফেলে, এটা এখন আমার আর দরকার নাই। তাহলে এবার আমরা যেটা করব, প্রশ্নে বলছে যে তৃতীয় পদের সহগ। তাহলে আমি লিখতেছি প্রশ্ন মতে, সবাই মনোযোগ দিও। তৃতীয় পদের সহগ, তৃতীয় পদের সহগটা কি? এই মানটা না? তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের, চতুর্থ পদের সহগ হলো এটা। খেয়াল করো, তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের কয় গুণ? দ্বিগুণ। কে আবার ভুল করে আবার তৃতীয় পদের সহগের সাথে গুণ দিও না। কথাটা বলছে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের 3 গুণ। তুমি তো বুঝে, যার সাথে বলবে গুণ সেটার সাথে গুণ দিলেই হবে। তাহলে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের কয় গুণ? দ্বিগুণ। দ্বিগুণ বললে 3 গুণ বললে যা বলবে তোমরা তা কাজ করবে, কারণ সৃজনশীল এটা অ্যাভেলেবেল, মানে গ নম্বরের মধ্যে অ্যাভেলেবেল না, মোটামুটি ভালোই আছে। তাহলে এবার আসো, আমরা একটু আগে এটা, আমি যখন এই অঙ্কটা করানো আগে এটা বুঝে আসছিলাম, এন 2, এটাকে আমরা কি লিখতে পারি একটু খেয়াল করো। তাহলে নিচে কত? 2 না? তাহলে 1 ইন্টু কত? আর উপরে হবে এন, পরেরটা কি? এন মাইনাস 1, ঠিক আছে। ইন্টু এটা থাক এখন আপাতত, পরের লাইনে কাজ করি। ইকুয়াল 2 ইন্টু এখানে, তাহলে কত হবে? এন, এন মাইনাস 1, আবার এন মাইনাস কি 2, নিচে কত? 1 2 3 ইন্টু আবার 1 বাই কি 60 কত? 4, ঠিক আছে না? হিসাব ঠিক আছে তো? এবার আসো, উভয় পাশে আমরা কাটে দিব। উভয় পাশে আমরা কাটাকাটিটা এমনভাবে করবো, আমরা বলছিলাম ওই যে বর্জন বিধি অনুসারে কাটাকাটি করে দিবে। একটু খেয়াল করো, কে কাটা যাচ্ছে? এন এন কাটা যাচ্ছে, এন মাইনাস 1 কাটা যাচ্ছে, ঠিক আছে তো? এরপরে আসি আমরা এখানে 16 দুগুণে কত হয়? 32। তাহলে দেখি আমরা কাটা, এই 2 আর এই 2 কাটা, খেয়াল করছো তো? উপরে আবার নিচে, তাহলে এখানে থাকতেছে উপরে 1, নিচে 16 দুগুণে কত? 32 ইকুয়াল, উপরের দিকে থাকা, উপরে কে থাকে? এন মাইনাস কত? 2, আর নিচে 3 আর 64 থাকতেছে, তাই না? এরকমই তো। 3 গুণ 64 কত আসে? 100।
192, এই না? এরকমই তো হিসাবটা। তো এবার আমরা কাজ করি, n-2টা জায়গায় থাকুক, আর 192 কই যাবো? উপরে যাবে। তাহলে কাটাকাটি দিলে কত আসে দেখো তো? 6 ইকুয়াল টু কি n মাইনাস কত? 2। তাহলে -2 এখানে আসলে কি 2? তাহলে n ইকুয়াল টু কত আসে? 8 আসে। তার মানে আমার এখানে n এর মান হইলো 8। হিসাবটা একটু দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। কারো কোনো জায়গাতে এখনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলো, আমি অনেক স্লো মোশনে অঙ্কটা করাইছি যেন একটু বুঝতে সুবিধা হয়।